الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله، أستغفر الله، أستغفر الله. إن الله غفور رحيم. ঘরে মাইকটা বন্ধ করতে অন্ধকার এই দ্বীনি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত
ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আজকের এই মাদ্রাসায় নূরে মদিনা ও তিনখানার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব আলহাজ মৌলানা শফিকুল ইসলাম মাদানী সাহেব, আমির আরাফার কাফেলা, কাউলটিয়া থানা, গাজীপুর, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, এই 19 নং ওয়ার্ডের সম্মানিত সাবেক কাউন্সিলর যিনি ছিলেন জনাব মোহাম্মদ শাহিন আলম ভাই, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম যিনারা এখানে মূল্যবান তাকরীর নসিহত পেশ করেছেন, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন মুফতি আমিনুল ইসলাম মাহবুবী সাহেব, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া নেসারিয়া মাদ্রাসা টঙ্গী, কথা বলেছেন মাওলানা আমিনুল ইসলাম জিহাদি এবং মাওলানা হাবিবুর রহমান গাজীপুরী সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম এবং বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইয়া, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা বহুগুণী গুণান্বিতা পর্দানিশীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, ইয়ং জেনারেশন বন্ধুতুল্য আমার যুবক ভাইরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন বাবারা ভাইরা আমার, আল্লাহ জাল্লা শাআনুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের উলামায়ে কেরামদের নেক মজমায়ে বেহেশতের বাগানে মাদ্রাসায়ে নূরে মদিনা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বাদাল ইশা এই নেক কাজে জান্নাতি সামিয়ানার নিচে রহমতি বরকতি জালসায় বেহেশতের বাগানে নেক কাজে যে আল্লাহ পাক আমাকে আপনাকে শরীক হওয়ার তৌফিক দান করলেন, দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো অনেকে মনে করতেছেন যে হযরত দীর্ঘক্ষণ আলোচনার জন্য এখানে বসেছেন, আপনাদের এই চিন্তাটা আজকের জন্য সঠিক হবে না। আমি নির্ধারিত সময়ে আলোচনার বিষয়বস্তু ফিনিশিং দিয়ে আপনাদের সন্তুষ্ট চিত্তে আল্লাহ রাজার মধ্যে হাসিল উদ্দেশ্যে আমি এখান থেকে আপনাদের খুশ মেজাজে দোয়ার সহিত বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক হয়ে দ্বীনের কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করে নেন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ আজকের এই মজলিসকে উলামায়ে কেরামের আগমন উপলক্ষে ওলি আল্লাহর উসিলায়, নবীজির উসিলায় দয়া মায়া করে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। মুহতারাম হাজিরিন, আলোচনা যতক্ষণই হোক একটু গুরুত্ব সহকারে যে কয়জনই বসেছেন মনোযোগ সহকারে আলোচনা শোনা চাই, তাহলে আলোচ্য বিষয়বস্তু আপনারা বুঝতে পারবেন। আমাদের এই পৃথিবীতে মানুষ কয়েক ধরনের আছে, তার মধ্যে 2 ধরনের মানুষ আমরা আমাদের নজরে পাই, তাদের আচরণে আমরা বুঝতে পারি, কথাবার্তায়, চালচলনে, লেখালেখিতে, টেলিভিশনের টকশোর মাধ্যমে এবং বিভিন্ন বিষয়ে আমরা উপলব্ধি করতে পারি যে মানুষ মূলত 2 ধরনের। এক ধরনের হলো
দুনিয়ার উপরে বিশ্বাসী, আখিরাতের উপরে অবিশ্বাসী। যে রাস্তায় যে কথাবার্তা বলতেছে এগুলো একটু বন্ধ করে তবে ভাই, স্বেচ্ছাসেবক যারা আছে এদেরকে নিয়ে ওখানে একটু যাইতে হবে। এদের আওয়াজের কারণে তো আমরা কথা বলতে পারতেছি। হেকমতে কয়েকজন যে সুন্দরভাবে তাদেরকে বুঝাইতে হবে। তো মানুষ আমরা মূলত দুই ধরনের পাই। এক ধরনের হলো পুরাপুরি ভাবে সম্পূর্ণভাবে দুনিয়ার উপরে তারা বিশ্বাস রাখছে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখেরাত এই ব্যাপারে তাদের বিশ্বাস নাই। এজন্য তারা স্লোগান দেয়, নগদ যা পাও হাত পেতে না, বাকির কথায় শূন্য থাক, মাঝখানে দিয়ে বেজায় ভাগ। তো এক ধরনের হইল তারা কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখেরাত বিশ্বাস করে না। আর দ্বিতীয় ধরনের মানুষ হইল তারা বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি যে এই দুনিয়া নয়, আরেকটা দুনিয়া আছে। এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, কিন্তু আরেকটা যে দুনিয়া শুরু হবে পরকালীন জগতে, সেটা শুরু হবে কিন্তু অনন্তকাল। কবে যে শেষ হবে এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। এই জন্য ওলামায়ে কেরাম, তাত্ত্বিক বিশ্লেষকগণ বিশ্লেষণ করেছেন, গবেষকগণ গবেষণা করে দেখেছেন, চিন্তা ভাবনা করে দেখেছেন, কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখেছেন যে একটা গ্রুপ হইল নাস্তিক আর একটা গ্রুপ হইল আস্তিক। একটা গ্রুপ হইল নাস্তিক আর একটা গ্রুপ আস্তিক। এক গ্রুপের আখেরাতের উপরে আস্থা আছে, আল্লাহর উপরে আস্থা আছে, আর এক গ্রুপের আখেরাতের ব্যাপারে অনাস্থা। তো যাদের দুনিয়াতে চলা অবস্থায় আখেরাতের উপরে অনাস্থা, তারা আসলে মানুষ হিসেবে খাস্তা। আর খাস্তা ভাষাটা সেই শেরপুর, জামালপুর এবং বিভিন্ন অঞ্চলের মানুষ এই খাস্তা বিষয়টা তারা ভালো বোঝেন, এবং সিলেটের মানুষও এই খাস্তা শব্দটা অনেক সময় প্রয়োগ করে। হ্যাঁ, যদি জিজ্ঞাসা করে যে এইদিকে গেলে খাস্তা না লাভ, তো সিলেটটা ভাষা কয় এদিকে গেলে খাস্তা হইব আর এদিকে গেলে লাভ হইব। তার মানে খাস্তা হইল বিপদ, খারাপ, নাজেহাল, দুরবস্থা, এটাকে বলা হয় খাস্তা। আমার বন্ধুগণ, তো যারা কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছেন, আমার পূর্ববর্তী আলোচক অত্যন্ত গভীর একটা আলোচনা করেছেন আপনাদের সামনে অল্প সময়ে। দর্শী আলেমের প্রমাণ দিয়ে, যেহেতু তিনি হাদিস পড়ান, তিনি আপনাদেরকে সুন্দরভাবে এ বিষয়ে কথাগুলি শুনাইছেন। আমি ওনার কথার সাথেই অ্যাড হয়ে, সংযুক্ত হয়ে আমি হালকা সময় আপনাদেরকে যে কথাটা আমি শুনাইতে চাই সেটি হলো এই, আমরা দুই ধরনের মানুষ। এক ধরনের মানুষ দুনিয়ার উপর বিশ্বাসী কিন্তু আখিরাতের উপরে বিশ্বাস নাই। বলেন, আখিরাতের উপরে বিশ্বাস নাই। আর এক ধরনের মানুষ দুনিয়াকেও বিশ্বাস করে, আখিরাতকেও বিশ্বাস করে। যেমন উদাহরণস্বরূপ, আমাদের দেশে মা বোনেরা যখন পোলাও রান্না করে, সব মশলা দেওয়ার পরেও অতিরিক্ত একটা পাতা ব্যবহার করে যাতে পোলাওর গ্রানটা আরো বাড়ে।
সুগন্ধিটার বৃদ্ধি পায়। বলেন তো দেখি কোন পাতা? একটু জোরে কোন, আবার কোন? তেজপাতা। আগে তো শীত মৌসুমে সালনে তরকারিতে, এই শীত মৌসুমে আর একটা পাতা ব্যবহার করা হতো, যেটাকে কোনো এলাকায় বলে সস পাতা, কেউ বলে ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতা সারা বছরই চলে, তাই না? তো তেজপাতা, ধনিয়া পাতা, তারপরে এই যে মৌসুম আইসা পড়ছে, কাঁচামরিচ ফেলে দিয়া, শোল মাছ বা টাকি মাছ কাটা ছুলাইয়া লাউ পাতা দিয়া যদি সুন্দর করে রান্ধন যায়, কি যে মজা লাগে, সেই মজা লাগে না? তো যেই তরকারিটা মজা লাগবে সেই পাতাটা হলো লাউ পাতা, আর যে পাতাটা সুগন্ধি বাড়ায় সে সুগন্ধি যুক্ত গ্রামযুক্ত পাতার নাম হইতেছে তেজপাতা, ধনিয়া পাতা। দেখবেন আর একটা পাতা আছে গ্রামের ময় মুরব্বীরা পানের সাথে ব্যবহার করে, এটারে কয় হাদা পাতা। আপনাদের এলাকায় কোন পাতা কয়? হাদা পাতাই কয়। একটু কথা কয়। তাহলে হাদা পাতা বলেন, তেজপাতা বলেন, ধনিয়া পাতা বলেন, আর লাউ পাতা বলেন। আবার যেই পাতাটা চুন লাগাইলে ভাল লাগে, চুন ছাড়া খাইলে জাল লাগে, এটার নাম পান পাতা। আবার গ্রামগঞ্জের কিছু মা বোন আছে রান্নার জোগাড় হিসাবে, লাকড়ি হিসাবে আগার ফাগার ঝোল জঙ্গল থেকে ঝাড়ু দিয়া বাইরে জোগাড় করে রান্নার খড়ি বানায়, রৌদ্রে শুকায়। এটা লতা পাতা। কি পাতা কয়? খুব খেয়াল করে কথাগুলি শুনবে। এই যতগুলি পাতা এতক্ষণ নাম নিলাম, এর মধ্যে মোটামুটি আমাদের আস্থাভাজন গুণের পাতা হিসেবে আমরা তেজপাতা, ধনিয়া পাতা হিসেবে মানতে পারি, লাউ পাতাও মানতে পারি, পান পাতাও মানতে পারি। কিন্তু হাদা পাতা অনেকে মানে না, অনেকে খায় না, আর লতা পাতাও অনেকে গ্রহণ করে না, ঠিক কিনা? তো যত পাতা বলেন, সব পাতার চাইতে দামি পাতা হলো কোরআনুল কারীমের পাতা। এটা আপনি সংক্ষেপে বলতে পারেন কোরআনের পাতা। সবচেয়ে দামি পাতার নাম কি? এটা আওয়াজ দিয়ে বলেন, আবার বলেন, কোরআনের পাতা। আমরা যারা আল্লাহর প্রতি আস্থা রাখি সর্বাধিকভাবে, সর্বাধিক সময়, সর্বসময়, আমরা লতা পাতাকেও মানতে চাই না, লতা পাতা হইতে চাই না, এবং হাদা পাতাও আমরা হইতে চাই না। আমরা সর্বসঙ্গী হিসাবে মানতে চাই, ধরে রাখতে চাই, শিক্ষা গ্রহণ করতে চাই, শিক্ষা দিতে চাই মুসলমান হিসাবে কোরআনের পাতা। কথা বলে কি পাতা? কোরআনের পাতা। হযরত মাওলানা আমিনুল ইসলাম মাহমুদ সাহেব উনি আপনাদেরকে কিন্তু এই কোরআনের একটা আলোচনা, কোন এক ঘটনার বিবরণ আপনাদেরকে শুনাইতে চাচ্ছিলেন। সময়ের স্বল্পতার কারণে উনি শর্ট করে আপনাদেরকে আংশিক কিছু কথা শুনেছে। আমাদের এই দেশে একটা প্রবাদ বাক্য আছে, আগের নাও যেদিকে যায়, ফাঁসের নাও সেদিকে যায়। মাওলানা আমিনুল ইসলাম মাহবুবী সাহেব উনি যে আলোচনা করলেন, এখন আমি যদি উঠে যদি আর এক আলোচনা ধরি, তাহলে অনেক মানুষের আলোচ্য বিষয়বস্তু বোঝার জন্য আস্থার জায়গায় কিছুটা হইল অনাস্থা এসে যেতে পারে। এই জন্য আমাদের বড়রা আমাদেরকে বলেন যে কমাস কম আগের আলোচকের আলোচনা শুনবা, ওই আলোচনাটা যদি মনে করো যে এই এলাকার জন্য এটাই প্রয়োজন, তাহলে আয়োজন বুঝে প্রয়োজনের তাগিদে ওইটাই সংযোজন বিয়োজন করে দিও। যদি ওইটাই তোমার আকল থেকে, তোমার জ্ঞান থেকে আল্লাহর দয়া সংযোজন বিয়োজন হয়ে যায়, তাইলে তোমার প্রিয়জনেরা তোমাকে অল্পতেই
যদিও আমাদের বাংলাদেশে এইটা দেখাইলে কয় ছাতা মাথা দেখাইছে, আর বিদেশে এইটা দেখাইলে কয় কনগ্রেচুলেশন। কি কয়? কনগ্রেচুলেশন। আপনার কি আমার কথায় মানে অস্বস্তি বোধ লাভ করতেছেন নাকি? কোনো অশান্তি বোঝা যাচ্ছে না কথা? অল্প মানুষ হোক সমস্যা নাই, কিন্তু এই অল্প মানুষই যদি দিনমুখী হয়, আল্লাহর প্রতি আস্থাভাজন ব্যক্তি হয়, নবীর প্রতি যদি শ্রদ্ধাভাজন উম্মত হয়, আর সাহাবায়ে কেরামের জামাতকে মানার ক্ষেত্রে যদি স্নেহভাজন হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় পুরোপুরি বিশ্বাস স্থাপন করেনেওয়ালা হয়, তাহলে অল্প মানুষই দেখবেন জয়লাভ করা সম্ভব। ঠিক কিনা বলেন? আমরা বিগত জীবনে এই বাংলাদেশে প্রায় এক যুগের বেশি ওলামায়ে কেরাম কথা বলতে চাইলে নানাবিধ বাধার সম্মুখীন হয়েছে। এলাকার ফাতি নেতা, এলাকার মাতব্বর, দেখা গেছে যে জীবনও মাদ্রাসা দ্বারে কাছায় না, কিন্তু ওয়াজ মাহফিলের দিনে হুদা লাল চা খায় আর লাড়ি বিস্কুট খায়, ফাঁকে তালে ওই তামুক খায়, বিড়ি খায়, আর দেখবেন যে সুযোগ পাইলি হুজুর কাছে কয় হুজুর করে কবাই রাজনীতি ফেসাল যাতে না পারে। ওই লোকগুলোই হইল লতা ভাতার জাত। আর যারা তাদেরকে ভয় পাইয়া আলেমদের সাথে বেয়াদবি করেছে, আদবের খেলাফ আচরণ করেছে, তারাই হইল হাদা ভাতার জাত। কারণ হাদা ভাতা বেশি খাইলে মস্তিষ্কের ক্ষতি করে, মানব দেহের ক্ষতি করে। যারা হাদা ভাতা জিন্দেগিতে খায় নাই, নাকের কাছে বেশি ঘন ঘন নিলে মাথা পর্যন্ত ঘুরায়, কথা কয় না। আমার বন্ধুগণ, লতা পাতা কেন বললাম? এই জন্য বললাম লতা পাতা। আমাদের সমাজে কিছু মহিলা আছে, মা বোন আছে, যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরও মাথা না ঢাইকা রেখা, মাথা খোলা রেখা, লতা পাতার মতন ওন্নাটা গলার কাছে বাজায় রাখে। আস্তে কথা কয়। কিন্তু বিগত আমলে আমরা দেখছি যত বিচার তাদের পক্ষে গেছে আর পুরুষ লোকের বিরুদ্ধে গেছে। পুরুষ লোকের বিরুদ্ধে গেছে, পুরুষ লোকের ইফতিজিং এর মামলার আসামি করছে, নারী নির্যাতনের পেছে ফলাইয়া মামলা করে দিছে, বাড়ি ছাড়া করছে, জেল খাটাইছে। কিন্তু ওরা যে লতা পাতার জাত হইতে হইতে হাদা পাতা গ্রহণ করিয়া তসলিমা নাসরিনের বান্ধবী হয়েছে, এদিকে তাদের বিপক্ষে কেউ কোনো কথা বলতে সাহস হয় নাই। কথা বলা ঠিক না? মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, তো আপনি হাদা পাতা বলেন, লতা পাতা বলেন, লাউ পাতা বলেন, ধনিয়া পাতা বলেন, তেজপাতা বলেন, দুনিয়ার জীবনে, সাংসারিক জীবনে তরকারির ঘ্রাণ বৃদ্ধিকরণের জন্য তেজপাতা ইউজ করা হয়, ব্যবহার করা হয়। আর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে বিশ্ব মানবতার উম্মতে মুহাম্মাদীদের, মুসলিম উম্মার তাদের জীবন আদর্শ উন্নয়ন করতে গেলে তাদের ছেলে হোক মেয়ে হোক, এই ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বুনিয়াদী কনস্ট্রাকশনে, অর্থাৎ প্রথম শিক্ষায় তাদেরকে মক্তবের শিক্ষা দিয়ে দিতে হবে, কোরআনের পাতা নাড়াচাড়া করাইতে হবে। তাইলে এই ছেলে মেয়েগুলো নাস্তিক হবে না, আস্তিকই থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই ক্ষেত্রে আপনি সংক্ষেপে বুঝতে পারেন যে হাদা পাতায় বা লতা পাতায় উল্টা পাল্টা কিছু লেখাপড়া থাকতে পারে। যেমন হাট্টিমা টিমটি, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, ঠিক না? আর কোরআনের পাতায় আপনি ভালো করে ঘেটে দেখবেন লেখা আছে আলিফ লাম মিম। কোন আলিফ লাম? আপনারা কি ঘুমিয়ে গেছেন? একটু কথা বলেন। আলিফ লাম। আলিফ উচ্চারণ করলো ইখলাসের সহিত 10টা নেকি হবে। লাম উচ্চারণ করলো ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে 10টা নেকি হবে। মিম উচ্চারণ করলো আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন।
আমাদের দেশে অনেকে বলেন যে কোরআন শরীফ অর্থ ছাড়া, অর্থ বুঝা ছাড়া পড়লে কোনো লেখি নাই। আমার ভাইরা, সম্ভবত তারা শিক্ষিত হিসাবে একটু গ্রাম ছড়ানোর জন্য তেজপাতা ব্যবহার করে, মূল শিক্ষা তারা গ্রহণ করতে পারে নাই। তো লম্বা করার কোনো সুযোগ নাই। তো আমি আপনাদের কাছে আবারও জানতে চাই, বলেন সবচেয়ে পৃথিবীতে দামি পাতার নাম কি? আবার বলেন, আরেকবার বলেন। ইন্নাহু লাকুরআনুন কারীম। আই বেনাদার হজ্জ কুরআনু শদর जागे शादी निस्ते दुनिया होशदर। आए बेरादर हफ्ज़ कुरआन होशदर जागे शादी निस्ते दुनिया होशदर। खंदने कुरआन बुअद ज़िक्र लिसान हर के राई निस्ते हस्ता अज मुफलिसा। बोलो अव्वल अलिफ बातान खानी ज़िक्र अंदर से खंदन कई तो आनी। इन्नहु लकुरआनुन करीम। पढ़े ना, इन्नहु लकुरआनुन करीम। अल्लाहु अकबर। মুমিনগণের সামনে কবর, হাসর, মিজান, পুলসিরাত, আখিরাতের উপরে যারা বিশ্বাস স্থাপন করে তারাই মুমিন, তারাই ঈমানদার। আর এই ঈমানদারদের সামনে কোরআন তেলাওয়াত করা হইলে ঈমানদারদের দিল, মুমিনগণের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা কোরআনে আছে না নাই? একটু মনোযোগী হয়ে যান, বলেন আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। কেননা এই মুমিনেরা সর্বাবস্থা আমি রবের উপর তাওয়াক্কুল, আমি রবের উপর আস্থা রাখি। সুবহানাল্লাহ। আমরা সকল ক্ষেত্রে ভরসা করি কার উপরে? আমাদের ভরসা কার উপরে? তা আল্লাহ, যার আল্লাহর উপরে যাদের ভরসা, তারা চিন্তা করে যে আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। বলেন না, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। সর্বাধিকভাবে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ শুধু যথেষ্টই না, আল্লাহ আমার আপনার জন্য বন্ধু, আল্লাহ আমার আপনার জন্য অভিভাবক। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। আল্লাহু আকবার। আমার রব ছাড়া, আমার মালিক ছাড়া আমার কোনো বন্ধুও নাই, আমাকে কেউ সাহায্যকারীও নাই। আমার সাহায্যকারী কে? মানে আমিরুল ইসলাম মাহবুব সাহেব আপনাদেরকে কয়েকটা আয়াত ধারাবাহিকভাবে শুনাইছিলেন। আমি রুমে বসে আলেমদের সাথে বা তরুণ প্রবীণ, অরুণ তরুণ, নবীন প্রবীণ অনেকের সাথেই কথা বলতেছিলাম, কিন্তু আমার জেহেনটা ছিল বয়ানের দিকে, যে কি বয়ান করতেছে। উনি আপনাদেরকে ধারাবাহিকভাবে কয়েকটা আয়াত সূরাতুল ফাতিহা আপনাদেরকে শুনাইছিলেন। ওই আয়াতগুলির মধ্যে এই আয়াতটাও ছিল, ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। মনে হচ্ছে না এটা কোরআনের দর্স? বলেন না, মনে হচ্ছে না? আমি কি মুখস্থ ওয়াজ করতেছি নাকি? যে হুন না এনো বইছি কতক্ষণ বাদ আমার চালান শেষ হয়ে যাবো গা, এরকম তো না। আল্লাহ যদি তৌফিক দেয়, যেখানে যেই বাও সেভাবেই নাও বাও।
তাহলে দেখবেন ফিতনা ছড়াইব না। সাহায্য আসবে কার? আল্লাহ। তো আবার বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলেন না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। এই কথাগুলি যদি আওয়াজ করে বলতে পারেন, কোরআনের আওয়াজ, কোরআনের গুনগুনানিতে, নেক আওয়াজের বরকতে বংশের ময় মুরব্বীদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। গোলামি করি কার? সাহায্য চাই কার? আর পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون। عيش عشرت کے لیے انسان ہی یاد رکھ تو بندہ ہے مہمان ہی۔ عيش عشرت کے لیے انسان ہی یاد رکھ تو بندہ ہے مہمان ہی۔ دار فانی کی سجاوٹ پر نہ جا، نیکیوں سے اپنا اصلی گھر سجا۔ زندگی را صرف کردم در بازار طفلگی، ایسے حاصل من نہ کردم در حیات زندگی۔ ہست دنیا بر مثال قنطرہ، بغضر زوے گرد داری رو برا۔ وما الحیات الدنیا الا متاع الغرور۔ ہست دنیا بر مثال قنطرہ، قنطرہ মানে ব্রিজ। মুমিনদেরকে আল্লাহর মাহবুব বান্দারা বলে দিয়েছেন, বুজুর্গরা বলে দিয়েছেন, এ দুনিয়াদারেরা শোনো, হাসতে দুনিয়া বর মিসালে কান্তারা। দুনিয়া হলো একটা ব্রিজ, যেদিন তোমার চোখ বন্ধ হয়ে যাবে এই ব্রিজের ওই পারে তোমার কি হবে এই ব্যাপারে তুমি একটু সামান জোগাড় করো। এই ব্যাপারে তুমি কি করো? সামান জোগাড় করো। এই সামান জোগাড় করার ধান্দায় যারা থাকে, তেজপাতা বাদ দিয়া, লতা পাতা বাদ দিয়া, হাতা পাতা বাদ দিয়া কোরআনের পাতায় নাড়াচাড়া করার অভ্যাস দিলের মধ্যে জাগ্রত করে। হাত্তিমা টিম টিম তারা বিশ্বাস করে না, আলিফ লাম মিম তারা বিশ্বাস করে। তাহলে আবার বলেন তো দেখি, আমরা কি হাদা পাতা হইতে চাই না কোরআনের পাতাই ধরতে চাই? কারা কারা কোরআনের পাতা ধরতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। এটা তাকবীর লাগা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। কোরআনের পাতার সাথে সম্পর্ক রাখলে, কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা গ্রহণ করলে মানব জাতির, মানব সমাজের, আদম জাতের মানুষের, আমরা মুসলমানদের মানুষের, নারী পুরুষ, নারী হোক পুরুষ হোক, তাদের দাম বেড়ে যাবে। এটা কি বিশ্বাস হয় কি হয় না? বলেন হয় কি হয় না? আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনো বান্দা বান্দি যদি চারটা জিনিস আল্লাহকে খুশি করার জন্য দেখে, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায়, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। আমল নামায় অসংখ্য নেকি আল্লাহ দান করে দেয়। কয়টা জিনিস? আবার বলেন কয়টা? আর একবার কোন কয়টা? চারটা। নাম্বার 1,